মাংস কাটতে কাটতে আর রান্না করতে করতে ঈদের দিনটা রান্নাঘরেই কেটে গেল। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আপনাদের সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমার ঈদ খুবই ভালো কেটেছে পরিবারের সাথে। কিন্তু একটা আফসোসের ব্যাপার হচ্ছে, সারাদিন রান্না করতে করতে রান্নাঘরেই আমার ঈদটা কেটে গেল। কোরবানির ঈদটা এমন একটা ঈদ যেই দেখি না ছেলেরা বাইরে কাজ করতে করতে প্রায় অজ্ঞান হয়ে যায়, আর মহিলারা রান্নাঘরে কাজ করতে করতে অজ্ঞান হয়ে যায়। সারাদিন কাজের উপর কাজ থাকে। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাচ্চাদের জন্য নাস্তাটা তৈরি করে ফেলছি। ওমাইর ওরাইসার জন্য ডিম, পোস্ট এবং নিয়েছি এখানে রুটি। তো ওদের নাস্তাটা রেডি করে তারপর আমি চলে এলাম ঈদের রান্না করার জন্য। যেহেতু ঈদ হচ্ছে একটি আনন্দের দিন, তো আনন্দের দিনে মিষ্টিমুখ না করলে কি হয় বলেন তো? তো আমি চিন্তা করলাম এই আনন্দের মুহূর্তে আমি আজকে রান্না করব নবাবী সেমাই। নবাবী সেমাই কিন্তু আপনারা কম বেশি সবাই বানাতে পারেন। আমি কিন্তু খুবই ইজিভাবে নবাবী সেমাইটা বানাই। আজকে কিন্তু আমার এই নবাবী সেমাইতে আমি কোনো ধরনের ক্রিম এবং কনডেন্সড মিল্ক কিন্তু ইউজ করব না। একদম ইজিভাবে ঘরোয়া জিনিস দিয়েই কিন্তু আজকে এই নবাবী সেমাইটা আমি বানাবো। প্রথমেই কিন্তু আমি দুধটা ঘন করে নিয়েছিলাম। তো এই ঘন দুধের সাথে দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার এবং দিয়েছি চিনি। দেখতে পাচ্ছেন দুধের কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। আর সেমাইয়ের সাথে কিন্তু আমি সচরাচর দিয়েছি এখানে ঘিয়ের সাথে কিন্তু আমি সেমাইটা দেওয়ার পর এরপরে গুঁড়া দুধ এবং চিনি দিয়ে সেমাইটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর প্রথমে তো আপনারা দেখেছেন আমি বাদামটা ঘিতে ভেজে নিয়েছিলাম। আমি এখানে নিয়েছি কাঠবাদাম, এরপরে নিয়েছি কাজু বাদাম এবং কিশমিশ। এই তিনটা দিয়ে কিন্তু আজকে আমি নবাবী সেমাইটা বানিয়েছি। তো দেখতেই পাচ্ছেন নবাবী সেমাইটা আমি কিভাবে প্রিপেয়ার করছি। আপনাদের হাতের কাছে যদি কনডেন্সড মিল্ক এবং ক্রিম না থাকে, আপনারা কিন্তু আমার এই পদ্ধতিটা ইউজ করতে পারেন। তাহলে কিন্তু ঝটপট মেহমান এলেও কিন্তু আপনারা তাড়াতাড়ি করে এই নবাবী সেমাইটা বানিয়ে ফেলতে পারবেন। আমার ঈদের নবাবী সেমাই কিন্তু বানানো হয়ে গেছে। এখন আমি ফ্রিজের নর্মাল চেম্বারে নবাবী সেমাইটা রেখে দিব। এখন আমি চলে এসেছি ম্যাকারনি রান্না করার জন্য। আজকে আমি চিকেন ম্যাকারনি রান্না করব। তো চিকেন ম্যাকারনি রান্না কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন, একদম ইজি একটা প্রসেস। আর ম্যাকারনির প্যাকেটটা আপনারা দেখছেন, এই প্যাকেটের ভিতরে কিন্তু মশলা দেয়া থাকে। আপনাদের এক্সট্রা তেমন একটা মশলা দেওয়ার কোনো দরকার হবে না। তো প্রথমেই কিন্তু আমি তেলের সাথে দিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভেজে তারপর আমি আদা রসুন বাটা এবং দিয়েছি এখানে হলুদ এবং মরিচের গুঁড়া, সাথে দিয়েছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া। এ সব কিছু খুব ভালোভাবে ভেজে তারপর কিন্তু আমি চিকেন দিয়ে দিলাম। চিকেনটা খুব ভালোভাবে যাতে সেদ্ধ হয় সেজন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি। তো ঢাকনা উঠিয়ে এখন আমি সামান্য পরিমাণ গরম পানি দিয়েছি চিকেনটা যাতে আরও ভালোভাবে সেদ্ধ হয়, এবং সাথে দিয়ে দিয়েছি এখানে ক্যাপসিকামটা জাস্ট হালকা একটু ভেজে নিয়ে তারপর কিন্তু আমি সেদ্ধ করা ম্যাকারনিগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে উল্টে পাল্টে ম্যাকারনিগুলোর সাথে কিন্তু আমি মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর প্যাকেটের যে মশলাটা রয়েছে সেটা কিন্তু আমি ম্যাকারনির উপর ছড়িয়ে দিচ্ছি। তারপর আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ, আমার ম্যাকারনি রান্নাও কিন্তু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন সকালবেলা উঠে খুব তাড়াতাড়ি করে আমি নবাবী সেমাই এবং ম্যাকারনিটা রান্না করে ফেলেছি। তো ঈদের সকালের জন্য কিন্তু আমি ঝাল একটা আইটেম করেছি এবং মিষ্টি একটা আইটেম করেছি। যার যেটা ইচ্ছে সে কিন্তু সেটাই খেতে পারবে। সকালে রান্না শেষ করে আমি চলে গেলাম নিচে, যেখানে কিনা আমাদের গরু কুরবানি করা হয়েছে। যে দেখলাম যে গরুর কাটা কিন্তু একদম হয়ে গেছে। তা আপনাদের ভাইয়া বাসায় কিন্তু গরু মাংসগুলো নিয়ে এসেছে। তো এখন আমি গরু মাংসগুলোকে ছোট ছোট করে পিস করে নিব। আরেকটি কথা আপনাদের বলে রাখি, সিটি কর্পোরেশন থেকে কিন্তু 35 কেজির একটা বস্তা আমাদের দিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বস্তাগুলোর ভিতরে কিন্তু বজ্র ফেলতে বলেছে। তো আমাদের বাসায় যতগুলো বজ্র ছিল আমরা কিন্তু সবগুলো এই বস্তাতে ফেলে একটি নির্দিষ্ট স্থানে রেখে দিয়েছিলাম। মাংসগুলো কেটে নেওয়ার পর এখন খুব ভালোভাবে মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি। 2-3 বার করে ধুয়ে নিচ্ছি যাতে করে যত রক্ত আছে সেগুলো যাতে সবগুলো পানির সাথে চলে যায়। যাই হোক, এখন কিন্তু আমি মাংস বসিয়ে দিব। আর যেহেতু কুরবানির মাংস একদম তাজা তাজা, এগুলো রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। তা আমি কিন্তু আগে থেকেই আমার সব মশলাপাতি একদম রেডি করে রেখেছি। এখন গরুর মাংসটা আমি বসিয়ে দিচ্ছি। আজকে গরুর মাংসের রেসিপিটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি না, কারণ একদমই হাতে সময় নেই। আমি যেভাবে গরুর মাংসটা রান্না করছি এই রেসিপি কিন্তু আমার অনেকবার পেজে দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু আমার গরুর মাংসের কারিটা দেখে নিতে পারেন আমার পেজ থেকে। একটি কথা হচ্ছে, অবশ্যই কিন্তু বজ্রগুলো নির্দিষ্ট স্থানে ফেলবেন, নইলে কিন্তু আমাদের পরিবেশটা দূষিত হয়ে যাবে। অবশ্যই এই কথাটা আপনারা সবাই মাথায় রাখবেন। মাংস অনুযায়ী আমার পাতিলটা কিন্তু একদম ছোট হয়ে গেছে। যাই হোক, কষ্ট মষ্ট করে একদম সুন্দর করে নেড়ে চেড়ে তারপর কিন্তু একটি বড় পাতিলে আমি মাংসগুলোকে নিয়ে নিব। তো এখন কিন্তু আমি মাংস খাওয়ার জন্য তৈরি করে নিচ্ছি এখানে পোলাও। সাদা পোলাওর সাথে মাংস খেতে কিন্তু বেশ মজা লাগে। আজকে যেহেতু ঈদের দিন, তা আমি ভাবলাম গরুর মাংসের সাথে আজকে পোলাও রান্না করি, খেতে ভালোই লাগবে। তো পোলাও এবং গরুর মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোন কোন আপুরা আমার মতো ঈদের দিন পোলাও এবং মাংস রান্না করেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। আর আজকে আমার যে রান্নাগুলো হয়েছে সেই রান্নাগুলো কিন্তু আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করেছে এবং আমার মেয়েরাও কিন্তু বলেছে আমি অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ। যাই হোক, রান্নাবাড়া শেষ করে এখন চলে এসেছি ওমাইর ওরাইসাকে জামা পরানোর জন্য, ওদের ঈদের জামা পরার জন্য। ওরা একদম এক্সাইটেড হয়ে আছে। যাই হোক, তাড়াতাড়ি করে চলে এলাম এবং গোসল করিয়ে দিলাম ওদেরকে। এখন ওরা ঈদের জামা পরে দেখতেই পারছেন খুব খুশি, একদম নাচানাচি করা শুরু করে দিয়েছে। যাই হোক, মেয়েরা থাকলে কিন্তু ঘরটা সুন্দরই লাগে। তো ওমাইর ওরাইসা আমাদের বেশ এন্টারটেইন করছিল। তো ওমাইর ওরাইসা নাচ গান দেখে
রেখে তারপর চলে এলাম নবাবী সেমাই খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন নবাবী সেমাইটা দেখতে কত বেশি সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আমার দেবর এবং আমার যা এসেছে আমার বাসায়, তো সবাই মিলে আমরা এখন নবাবী সেমাই এবং পাস্তা খাবো। তা আমার আজকের ঈদের ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের সবার সাথে আমার ঈদের ব্লগটা শেয়ার করে আমার খুব বেশি ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই চিজি শেফকে ভালোবেসে পাশে থাকবেন। আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।